ওগো আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনো, এই কবর এমন একটি জায়গা, এই কবর এমন একটি জায়গা, এই কবর কাউকে চিনবে না। এই কবর প্রত্যেকটা মানুষের জন্য প্রথম মঞ্জিল। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে যাইতো। অন্য অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেছিলেন, ওগো ওসমান গনি তুমি কেন এত কান্না করো, কেন এত কান্না করো, তোমার কান্না করার কারণ কি? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনো, এই কবর এমন একটি জায়গা, এই কবর এমন একটি জায়গা, এই কবর কাউকে চিনবে না। এই কবর প্রত্যেকটা মানুষের জন্য প্রথম মঞ্জিল। আল্লাহর কোন বান্দা যদি একবার এই কবরে আটকায়া যায়, এই কবরে যদি একবার আটকায়া যায়, এই কবর যদি তাকে একবার আটকায় রেখে দেয় আর কোথাও পার হইতে পারবে না। এই কবর যদি তাকে আটকায় দেয়, এবার বান্দার মুসলমান আল্লাহর বান্দারা, আমি আব্দুল মুমিন একদিন ওই কবরে যাব। কত জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে কত জায়গায় আমি আমার জবান দিয়ে বয়ান করেছি। আমি একজন বক্তা, আমি একজন বড় আলেম। ওই কবরের ভেতরে কোনো পরিচয় থাকবে না, আপনি এমপি না মন্ত্রী, কোনো পরিচয় থাকবে না। ওই কবর যদি আপনারে আটকা দেয় আর কোথাও পার হইতে পারবেন না। হযরতে ওসমান গনি ডাক দিয়ে বলতেছে, এই কবর এমন একটা জায়গা, এই কবর যদি কেউ পার হইতে না পারে আর কোথাও পার হইতে পারবে না। আল্লাহর বান্দা বান্দীদের জন্য এই কবরটা হইতেছে প্রথম মঞ্জিল। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ায় 50-60 বছর আমরা বাঁচবো। কত বছর? গড়ে ধরেন 60 থেকে 70 বছর। এই 70 বছর জিন্দেগির জন্য আমরা কত কিছুই না করি, কত প্ল্যান করি। একটা বাড়ি করার জন্য আগে সর্বপ্রথম নিজের পরিবার আত্মীয় স্বজনদেরকে নিয়ে বসে পরামর্শ করি, কোথায় বাড়িটা করলে ভালো হয়, ঠিক কি না? জায়গা সিলেক্টেড করার পরে আবার প্ল্যান করার জন্য ইঞ্জিনিয়ার নিয়ে আসি, কত সুন্দর করে বাড়ি করলে এই এলাকার ভেতরে সুন্দর বাড়ি দেখা যাবে। ইঞ্জিনিয়ার নেশার পরে প্ল্যান তৈরি করার পরে এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলামেরা আবার রাজমিস্ত্রিকে খবর দেই। দেওয়ার পরে বলি, ওগো মিস্ত্রি, ইঞ্জিনিয়ার যে প্ল্যান দিয়েছে এই প্ল্যান অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, সব কিছু করলাম। হঠাৎ একদিন মালাকুল মউত আপনার আমার সামনে উপস্থিত হয়ে গেল। এমন একটা সময় আমি জীবনে ভেবেও পাই নাই এমন সময় আমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? ওই যে আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই সিগন্যাল দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা সাবধান, সাবধান, তোমরা সাবধান, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের পেছনে আছে মালাকুল মউত। কোন সময় যেন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, তুমি জানতে পারবে না, বুঝতে পারবে না। হঠাৎ করে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবা না, চিন্তাও করতে পারবা না। ঘর থেকে বের হয়েছো বাজারে, বাজার থেকে বাজার ক্রয় করে বাড়িতে নিয়ে আসবা সিদ্ধান্ত নিয়ে চলে গিয়েছো। হঠাৎ করে বাজারে গিয়ে মালাকুল মউতের সঙ্গে তোমার সাক্ষাৎ। মালাকুল মউতকে যদি বলো, মালাকুল মউত আমি তো বাজারে নিতে আসছি, বাজারটা নিয়ে বাড়িতে যাইতে দাও, আমার পরিবার
পয়গম্বরের সঙ্গে কথা বলতে দাও। মালাকুত মউত বলবে না, না আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার ঘোষণা, তোমার রূহটা এই মুহূর্তে নিয়ে যেতে হবে, একটা সেকেন্ড সময় দেবে না, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আপনার জীবনটা নিয়ে যাবে, রূহটা নিয়ে যাবে। এই জীবন নিয়ে কত প্রকার বড়াই, এ মুসলমান, কত প্রকার বড়াই, কত প্রকার অহংকার, কত প্রকার তাকব্বরি। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা যারা মুমিন হবে তাদের প্রথম নম্বর গুণটি হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তারা যখন আমি রবের নামটা শুনবে, আমার নাম যখন তাদের কর্ণগোচর হবে, আমি আল্লাহর নাম যখন তাদের কানের ভেতরে পৌঁছায়া যাবে, ওই সময় তারা করবে কি, তাদের দিলের ভেতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, আমি রবের ভয় পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না?